বর্তমান ত্রিমুখী সংকটে পাকিস্তান। কেন ত্রিমুখী সংকট বললাম? তিন ধরনের ঘটনা পাকিস্তানের মধ্যে এখন মূল সমস্যা হয়ে দাঁড়াইছে। একটা হচ্ছে ইমরান খান ইস্যুতে সরকার তথা পাকিস্তান আর্মি খুব একদম নাজুক অবস্থায় পড়ে গেছে। দ্বিতীয় হচ্ছে পিআইএ, যেটা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা, যেটা কিনা এখন হচ্ছে বেসরকারীকরণ হচ্ছে, যেটা বিক্রি করে দিচ্ছে পাকিস্তান গভর্নমেন্ট। আর তৃতীয় হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একদম সাধারণ মানুষের একটা নাবিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়াইছে। পিআইএ, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, যে বেসরকারীকরণ মানে বিক্রি করে দিচ্ছে পাকিস্তান গভর্নমেন্ট এই ব্যাপারটাতে। তো পাকিস্তানের নট অনলি পিআইএ, পাকিস্তানের যে সরকারি প্রজেক্টগুলো ছিল বা সরকারি মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলো এখন ম্যাক্সিমামই বেসরকারীকরণের পর্যায়ে চলে যাচ্ছে, অথবা হচ্ছে বিদেশিদের কাছে বিক্রির একটা পর্যায়ে চলে যাচ্ছে। তো এইখানে একটা এই বিদেশিদের কাছে যাওয়া বা হচ্ছে বেসরকারীকরণ, এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য একটা হুমকি স্বরূপ। ইভেন পাকিস্তানের অর্থনীতির ক্ষেত্রেও এটা একটা হুমকি স্বরূপ। কেন? কারণ একটা দেশ তাদের রাষ্ট্রায়ত্ত কোনো জিনিস তখনই বিক্রি করে যখন ইকোনমিক্যাল ক্রাইসিস দেখা দেয়, গভর্নমেন্টের কাছে টাকা থাকে না, গভর্নমেন্ট ওই বিক্রি করে ওই টাকা দিয়ে হচ্ছে দেশ পরিচালনার জন্য ওই টাকাটা ব্যয় করে। তো এরকমই একটা ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তান গভর্নমেন্ট পড়েছে, যার কারণে রাষ্ট্রীয় বিমান সংস্থা, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা যে পিআইএ আছে, এটাকে বিক্রির পর্যায়ে নিয়ে যাওয়া লাগছে। তো পিআইএ বিক্রি করলে ক্ষতি কি? পিআইএ বিক্রি করলে সাধারণ মানুষের ক্ষতি, যারা চাকরি করেন ওখানে তাদের ক্ষতি, তাদের চাকরি চলে যাবে। তারা একটা সরকারি চাকরি করতেন, সরকারি চাকরি বলতে মানুষ বোঝায় সেফ সিকিউর একটা চাকরি, এই চাকরিটা চলে যাবে। বেসরকারীকরণ হইলে চাকরিটা প্রাইভেট হয়ে যাবে, যদি তাদের বের নাও করে, যদি তাদের বের কইরা দেয় সেই ক্ষেত্রে তো তারা চাকরি হারা। দ্বিতীয় হচ্ছে পিআইএ মানে গভর্নমেন্টের যে এয়ারলাইন্স, এইটার হচ্ছে টিকিটের মূল্য খুব সুলভ ছিল বা ইজি টু পিক ছিল। এই কারণে হচ্ছে পিআইএ খুব জনগণের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম ছিল যাতায়াতের ক্ষেত্রে, এয়ারলাইন্সের ক্ষেত্রে। তো এখন যেহেতু বেসরকারীকরণ হচ্ছে, তো এর চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় যে এর টিকিটের দাম বাড়ছে, আর বাড়লে এর ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ। তো এইটা আসলে বিক্রির পর্যায়ে কেন সরকার নিয়ে গেল? টাকা তো একটা দরকার অবশ্যই। তো গভর্নমেন্ট আসলে দেখছে যে এইখানে দলীয়করণ বেশি হয়ে যাচ্ছে, আধিপত্য বেশি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে নিয়োগের ক্ষেত্রে যে যার ইচ্ছা মতো নিয়োগ দিচ্ছে, যার ক্ষমতা বেশি ওই ক্ষমতা বলে নিয়োগ দিচ্ছে, অদক্ষ কর্মী বা অদক্ষ এমপ্লয়ি নিয়োগ দিচ্ছে। এই সব মানে দায়িত্ব জ্ঞানহীনতার একটা পরিচয় পিআই এর মধ্যে ছিল, বা হচ্ছে পিআই এর অব্যবস্থাপনা ছিল ভরপুর। আর হচ্ছে দুর্নীতি, ঘুষ, বাণিজ্য, এগুলো তো পিআইএতে মানে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যে পুরা ইয়েটা ছিল, ইউনিটটা ছিল, এর মধ্যে পুরা দুর্নীতি, অব্যবস্থাপনায় ভরপুর ছিল। গভর্নমেন্ট যখন এটা পুরোপুরি রিয়েলাইজ করছে যে না, এটার কন্ট্রোলের বাইরে চলে গেছে আমাদের, তখন এটা বিক্রির সিদ্ধান্ত নিছে। তো এরপরে আসি, এতে তো জনগণ একটা সাফারার হচ্ছেই। তো এছাড়াও আর একটা যে সমস্যাটা থাকে, আইএমএফ এর ঋণ তো পাকিস্তান নিয়ে বসে আছে, অনেকগুলো টাকা ঋণ নিয়ে বসা। আইএমএফ ঋণ দিলে অনেকগুলো শর্ত দেয়, ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হলে গভর্নমেন্টের অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়। তো গভর্নমেন্ট যেহেতু ঋণের কিস্তি দেওয়ার একটা সময় আগে আসতেছে পাকিস্তান গভর্নমেন্টে, সেহেতু গভর্নমেন্ট চিন্তা করছে যে আসলে কিছু তো করতে হবে, যার ফলশ্রুতিতেই হচ্ছে ধরেন এই এয়ারলাইন্স কোম্পানিটাকে বা হচ্ছে এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটাকে বিক্রির সিদ্ধান্ত নিছে। পুরোপুরি বিক্রি না, পার্সিয়ালি কিছু শেয়ার বিক্রি করে দিবে। তো এরপরে যে ব্যাপারটা আসলো হচ্ছে সেকেন্ড, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পাকিস্তানে এমন একটা পর্যায়ে চলে গেছে, গত 2 থেকে 3 মাসে পাকিস্তানে যে পণ্যের দাম 1 টাকা ছিল সেটা ডাবল হয়ে গেছে, 2 টাকা হয়ে গেছে। তো চিন্তা করেন, মানুষের তো ইনকাম 1-2 মাসে বাড়ে নাই, বা হচ্ছে ইনকাম এত বেশি বৃদ্ধি পায় নাই যে ওই যে ডাবল বা 2-3 গুণ হয়েছে দ্রব্যমূল্যের দামগুলো, সেইগুলো কন্ট্রোল করতে পারবে বা হচ্ছে সেইগুলো কিনে খাইতে পারবে। তো পুরা দেশে আপনি গ্যাসের দাম দেখেন, ইভেন এমনও একটা দিন গেছে সিলিন্ডারের অভাবে মানুষ হচ্ছে পলিতে ভইরা গ্যাসগুলো নিয়ে গেছে, রান্নার গ্যাস, জ্বালানি গ্যাস। দ্রব্যমূল্য তো হিউজ বাড়ছে দাম। তো গভর্নমেন্টের দেশ চালাইতে হিমশিম খাইতে হচ্ছে, আর যা সাধারণ জনগণ তারা তো মোটামুটি হিমশিম খাচ্ছেই মানে ঊর্ধ্বমূল্যের বাজারে। তো এরপরে আর নতুন এক সংকট হচ্ছে ইমরান খান ইস্যু। ইমরান খান ইস্যু পাকিস্তান একটা খুব বড় ধরনের ইস্যুতে পরিণত হয়ে গেছে এখন। পিটিআই সমর্থকরা তো হরহামেশাই আন্দোলন করছে, ইমরান খানের সমর্থকরা আর কি। তো এই আফগানিস্তান টাইমস হচ্ছে যখন সংবাদটা করছে যে ইমরান খানকে 17 দিন আগে পিটাই মেরে ফেলছে, এরপর থেকে পিটিআই তথা হচ্ছে ইমরান খান তো আর যাই হোক না কেন পাকিস্তানের মধ্যে সব থেকে পপুলার এক নেতা, তো তাকে যখন পিটাই মারার সংবাদ প্রকাশিত হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোও এটা নিয়ে খুব নাড়াচাড়া করছে। তো গভর্নমেন্টের জায়গা নড়ে চড়ে গেছে। তো পিটিআই সমর্থকরা বা ইমরান খানের যে সমর্থকগুলো ছিল তারা রাস্তায় নেমে আসছে। তারপর গভর্নমেন্টেরও কিছু ইম্যাচিউর ডিসিশন ছিল, তার বোনদের সঙ্গে তার দেখা করতে দেয় নাই। উকিলরা নাকি বলছে যে আমাদের সঙ্গে সামনাসামনি ফেস টু ফেস কথা বলতে দেয় না, আমরা ইমরান খানের ভয়েস নিয়ে কনফিউশনে আছি। তারপর হচ্ছে খাইবার পাখতুনের মুখ্যমন্ত্রীকে
খুব বাজেভাবে মারছে তারা ইমরান খানের সাথে দেখা করতে যাওয়াতে। আর তারা ওইখানে বয়ানবাজি করছে যে ইমরান খান ভালো আছেন বা তাকে এসি রুমে রাখা হয়েছে, তাকে নরম গদিতে রাখা হচ্ছে, বাট একটা ছবি বা একটা ভিডিও প্রকাশ করে দিলেই এই সমস্যা, এই রাজনৈতিক টানাপোড়েনে পাকিস্তান গভর্নমেন্ট পড়তো না। এই ইম্যাচিউর ডিসিশনগুলোর জন্য দেশে আর একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়ে গেছে, যার কারণে হচ্ছে পাকিস্তান আর্মিও খুব ব্যাকফুটে চলে গেছে, গভর্নমেন্টও ব্যাকফুটে চলে গেছে। তো এই ত্রিমুখী সংকটের মধ্যে এই মোটামুটি পিআইএ বিক্রি, ইমরান খানের এই মিসিং ইস্যু যখন মাথাছাড়া দিয়ে উঠছে, আর তৃতীয় হচ্ছে দ্রব্যমূল্য, এই তিনটা ইস্যুতে পাকিস্তানে এখন মোটামুটি একটা খুব নাজুক পরিস্থিতি চলতেছে। রাজনৈতিক অঙ্গন বলেন, সেনাবাহিনীর অঙ্গন বলেন, বা হচ্ছে সাধারণ পরিসরে, এই তিন পরিস্থিতি নিয়ে পাকিস্তানের খুব বেশি প্যারা খাওয়া লাগতেছে ইদানিংকার সময়ে। এখন দেখা যাক পাকিস্তান কিভাবে রিকভারি করে এই সমস্যাগুলো থেকে নিজেদের।